আপনি বলেছিলেন যে নাহিদ রানাকে আপনার পছন্দ হয়। হ্যাঁ, উনি বেশ ভালো বোলিং করেন। বাট আপনি নিশ্চয়ই জানেন যে পিএসএল খেলতে গিয়েছেন এবং আজকে যেই মাঠে খেলার কথা সেই মাঠেই ভারত ড্রোন হামলা করেছে। তো নাহিদ রানার নিরাপত্তা নিয়ে আপনি আসলে কোনো শঙ্কা বোধ করছেন কিনা? আমার মনে হয় ওনারা সুস্থভাবে ফিরে আসুন, খেলতে গেছেন, কারণ ওনারা আমাদের অ্যাসেট। বিশেষ ওনারা কিন্তু আমাদের অ্যাসেট। তো অবশ্যই খেলাধুলা কঠিন, অবশ্যই করছে। কেন আমাদের তো সাকিব আল হাসান অলরাউন্ডার ডেফিনেটলি। আমার মনে হয় মাশরাফি বিন মুর্তজাও খুব ভালো খেলেন। এখন আর রিসেন্টলি বোধহয় নাহিদ নাম, ও খুব ভালো বোলিং করে। তো অনেকের দেখেছি, কিন্তু ওনারা তো খুবই নাইস ওয়েতে পশ্চার নিয়ে আসলে দাঁড়ায়। ওটা তো আর অনেক অধ্যাবসায়ের ব্যাপার। আসলে বছরকে বছরের অধ্যাবসায় দিয়ে আসলে এই ব্যাপারটা আসে। একদিনে 2 দিনে 4 দিনে করা সম্ভব না। যতটুকু একটু আমার জন্য হেল্প হয়, মানে আসলে আমাদের কি হচ্ছে, সবাই ব্যাটিং করতেছে সবার কমফোর্ট জোন, মানে যেটা আসলে যেভাবে ধরে যেভাবে মারতে পারবে, কিন্তু এটার তো একটা ওয়েট আছে, এতটুকুই। আচ্ছা, সেটা হচ্ছে আমি ব্যাকআপ ব্যাটিংয়ে ছিলাম। তো ওভার শেষ হয়ে গেছে আমাদের, যত মাত্র 2 ওভার, আর আমি ফিল্ডিংয়ে অ্যাটেন্ড করেছিলাম। তো আমাদের ফিল্ডিং আলহামদুলিল্লাহ আজকে ভালো ছিল, মানে আজকে আমরা মোটামুটি একদমই 4 মারতে দেই না, এইভাবে মেনটেন করতে পারছি। কিন্তু একটু ওই যে ওয়াইডের কারণে বাকি টিমের একটু সুবিধা হয়েছে। আমি ব্যাটিং ভালো করতে পারবো, আমি বোলিংও ভালো করি, কিন্তু আমার মনে হয় বোলিংয়ের থেকে আমার ব্যাটিংটা একটু বেটার। মানে আমি যতটুকু পারি, আমরা তো সবাই আসলে খুবই অ্যাভারেজ খেলি। তো অ্যাভারেজের মধ্যে আমি বলবো যে মানে আমার দিক থেকে আমি ব্যাটিং ফিল্ডিং তো আসলে সবাইকেই করতে হবে। ফিল্ডিং করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার টিমকে আসলে অপোনেন্টকে যদি হারাতে চান, ফিল্ডিংয়ের কোনো বিকল্প নাই। আর ব্যাটিংটা আমার মনে হয় আমি ভালো করি এখন, মানে ভালো বলতে আমার যতটুকু আমার অনুযায়ী ভালো, ব্যাটিং ভালো করি। দেখেন, আমি হচ্ছে অনেক ক্রিকেটারের রিসেন্টলি একটু ফুটেজ দেখছিলাম যে ওনারা কীভাবে ব্যাটটা ধরে প্রপার ওয়ে। তো অত প্রপারলি তো আসলে ব্যাট ধরাটা আমাদের পক্ষে সম্ভব নয়, 5 দিনে আর কি ধরবো। কিন্তু যতটুকু, আর আমার মনে হয় আমাকে অনেক জার্নালিস্ট ভাইরাও বল করেছে, আমি ব্যাট করেছি, এবং অনেক র্যান্ডম অনেকে শিখিয়ে দিয়েছেন। দেখা যাবে যে আমার V6 টিমের, আমার টিমের ওখানে দেখা যাবে আমার টিম মেম্বার আমাকে অনেক সময় খেলা শিখিয়েছে। টুকটাক করে আসলে আমাদের অপোনেন্ট টিমের অনেক সময় কেউ না কেউ দেখিয়ে দিয়েছে। সবাই আসলে হেল্প করেছে। যার যেটাতে প্যাশন কাজ করে তার কাছে সেটা সহজ। যে ছেলেটা বা যে মেয়েটা ছোট থেকে আসলে খেলাধুলাতে খুব পছন্দ করে, যে আসলে ভালো ক্রিকেট খেলতে পছন্দ করে, ফুটবল খেলতে পছন্দ করে, বা যে কোনো খেলা, ওর কাছে ওর যেহেতু প্যাশন আছে, ওর ওটা সহজ ও করে নেবে। যতই ওটার জন্য হার্ডওয়ার্ক, ওটা কষ্ট লাগে না। আমাদের দিনের পর দিন 18 ঘন্টা 16 ঘন্টা ধরে কাজ করতেও কিন্তু আমাদের ক্যামেরার সামনে বা পিছনে থাকলে আমাদের কষ্টটা হয় না, কারণ এটা আমাদের প্যাশন কাজ করে। তো আসলে যারা খেলোয়াড় তাদেরও সেম। তো যেটাকে আপনি প্যাশন হিসেবে নেবেন, সেখানে আপনার অনেক কঠিন কাজ হলেও আসলে সহজ মনে হবে। আর খেলাধুলা সহজ একেবারেই না, কারণ এটা কিন্তু আপনার ফিজিক্যাল অনেক প্রেশার যায়। যখন তখন ব্যথা লাগছে, মাসেল পুল করছে, এই যে দেখেন আমরা সামান্য প্র্যাকটিস করতে যাই, এখানে হয়তো বল আসছে, এরকম আরও অনেক জায়গা আছে আসলে বল লেগে ব্লাড জমে যায়। তো এটা তো খুব মিনিমাম ইনজুরি, কিন্তু ছেলেদের কাঠের বলে তো লাগলেই ধরেন যে হাড় ফেটে যাচ্ছে, কি বলে লিগামেন্টি ইনজুরি হচ্ছে, যেটা কিন্তু লং টার্মের জন্য ভোগায়। তো আমরা কয়েকদিনই বুঝতে পারছি, অলরেডি কিন্তু আমাদেরকে কোচ বলছিলেন যে আমাদের মাসেলের উপর প্রেশার পড়ছে, যার জন্য আমরা পায়ের স্ট্রেংথ অলরেডি কমে গেছে। দেখা যাবে 2 দিন আগেও যত সুন্দর করে দেখা যাবে দৌড়াতে পারতাম, হাঁটতে পারতাম, এখন কিন্তু অলরেডি টায়ার্ড লাগছে, রিকভারি রেস্ট যেহেতু পাওয়া যাচ্ছে না। তো অবশ্যই খেলাধুলা কঠিন, অবশ্যই কঠিন।